Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a precis from PK De Sarkar. Precis number is 36. অর্থাৎ আমি লাস্ট ক্লাসে যে প্রেসিসটা আলোচনা করেছিলাম 35 নম্বর প্রেসিস, আজকে ঠিক তার পরের প্রেসিস 36 নম্বর প্রেসিস। প্রেসিসটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, ফর thousands of years people lived and died without being able to read or write. এই লাইন দিয়ে প্রেসিসটা শুরু হচ্ছে। তো আজকে এই প্রেসিসটা আমি পুরো বেঙ্গলি মিনিং করে এই সলিউশন করে তোমাদের বুঝিয়ে দেব। তো শুরু করার আগে আমি প্রতিদিনের মতোই তোমাদের কয়েক সেকেন্ড দেখাচ্ছি, তোমরা জাস্ট দেখে নিজের আগে প্র্যাকটিস করো পজ করে দিয়ে। তো আমরা মেন প্যাসেজটা কি দেখে নিয়েছি, এইবার আমি তোমাদের সাথে এর মিনিংটা পুরোপুরি শেয়ার করছি। For thousands of years, people lived and died without being able to read or write, largely because there were no letters or alphabets in existence. প্রায় হাজার বছর ধরে মানুষ বসবাস করত এবং লেখাপড়া না শিখেই মারা যেত, মূলত এই কারণে যে তখন কোনো অক্ষর বা বর্ণমালার অস্তিত্বই ছিল না। Little or no progress was made throughout the centuries by the human race. সেই দীর্ঘ শতাব্দীগুলিতে মনুষ্যজাতির দ্বারা কোনো উন্নতি হয়নি বললেই চলে। Men were not able to pass on their knowledge to those who came after them, for there was no way of recording their experience. মানুষ তাদের অভিজ্ঞতা তাদের পরবর্তী প্রজন্মের কাছে সঞ্চালিত করতে পারেনি, কারণ তাদের অভিজ্ঞতা লিপিবদ্ধ করার কোনো উপায় তখন ছিল না। At last, however, in the ancient land of Egypt, a very clever method of writing developed round about 4000 BC. শেষ পর্যন্ত যাই হোক, প্রাচীন মিশর দেশে প্রায় 4000 খ্রিস্টপূর্বে লেখার একটি খুবই চতুর পদ্ধতি উন্নীত হয়েছিল। It was composed of little pictures and symbols. These pictures included animals, birds, and in fact objects of all kinds. এটি ছোট ছোট ছবি ও চিহ্ন দিয়ে গঠিত হয়েছিল। সেই সব ছবিগুলির মধ্যে ছিল প্রাণীদের, পাখির এবং এমনকি সব ধরনের বস্তুর। These were carved on the walls of temples and tombs and written by hand on rolls of papyrus, the Egyptian plant which in its dried state served as writing paper. সেইগুলো মন্দিরের এবং সমাধিস্তম্ভের দেওয়ালে খোদাই করা হতো এবং লেখা হতো প্যাপিরাস রোলে, যা ছিল মিশরের একটি উদ্ভিদ যেটি শুকনো অবস্থায় লেখার কাগজ হিসাবে সরবরাহ করা হতো। তো প্যাসেজের মিনিংটাও পুরোপুরি দেখা হয়ে গেছে, আমি আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি এর সলিউশন অ্যান্ড অ্যানালাইসিসে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। তো আমি প্রেসিসের একদম ফার্স্ট সেন্টেন্সে লিখেছি, ডিউ টু নন এক্সিস্টেন্স অফ লেটার্স পিপল ইন অ্যানশিয়েন্ট টাইমস মেড লিটল প্রগ্রেস অ্যান্ড ফেল টু শেয়ার দেয়ার নলেজ উইথ দেয়ার সাকসেসার্স। তাহলে কি লিখলাম? ডিউ টু নন এক্সিস্টেন্স অফ লেটার্স, বিভিন্ন বর্ণমালা বা অক্ষরের অস্তিত্ব না থাকার কারণে, ডিউ টু নন এক্সিস্টেন্স অফ লেটার্স পিপল ইন অ্যানশিয়েন্ট টাইমস, সেরা প্রাচীনকালে মেড লিটল প্রগ্রেস, খুব অল্পই প্রগ্রেস করেছিল, অর্থাৎ প্রগ্রেস করেইনি। মেড লিটল প্রগ্রেস মানে খুব অল্পই প্রগ্রেস করা, যেটা প্রগ্রেস না করার মতন। অ্যান্ড ফেল টু শেয়ার দেয়ার নলেজ, এবং ব্যর্থ হয়েছিল তাদের যে জ্ঞান, বা লিখতে পারো উইজডম, নলেজ বা উইজডম উইথ দেয়ার সাকসেসার্স, তাদের পরবর্তী প্রজন্মে যারা এসেছিল তাদের সঙ্গে তারা তাদের জ্ঞানটা শেয়ার করতে ব্যর্থ হয়েছিল, কারণ সেখানে সেরকম কোনো শেয়ার করার রাস্তাই ছিল না, এরকম প্যাসেজে বলা আছে। তো ফার্স্ট সেন্টেন্সে আমি এটাই লিখলাম। তো এবার যদি আমার প্যাসেজের একদম ফার্স্ট সেন্টেন্সে তাকাই, তাহলে দেখবো এরকমই বলা আছে, ফর থাউজেন্ড অফ ইয়ার্স পিপল লিভড অ্যান্ড ডাইড without being able to read or write, largely because there were
নো লেটার্স অর অ্যালফাবেটস ইন এক্সিস্টেন্স। তাহলে প্রাচীনকালে মানুষেরা বসবাস করত এবং মারা যেত কোনো কিছু না শিখেই বা লেখাপড়া না করেই। কারণে মূলত এই কারণেই যে তখন কোনো বর্ণমালা বা অক্ষরের অস্তিত্ব ছিল না। এটা বলছে ফার্স্ট সেন্টেন্সে। যদি আমরা এবার সেকেন্ড সেন্টেন্সের দিকে তাকাই তাহলে দেখব এরকমই লেখা আছে, লিটিল অর নো প্রোগ্রেস ওয়াজ মেড ডিউরিং দিস ইয়ার্স বাই দ্য হিউম্যান রেস। মানুষ জাতির দ্বারা সেই সময় মানে ডিউরিং দিস সেঞ্চুরিজ সেই শতাব্দীগুলিতে কোনো রকম প্রগ্রেসই হয়নি বা খুবই অল্প প্রগ্রেস হয়েছে। এটা বলা আছে সেকেন্ড সেন্টেন্সে। সেন্টেন্সে বলছে মেন ওয়ার নট অ্যাবেল টু পাস অন দেয়ার নলেজ টু দোজ হু কেম আফটার দেম ফর দেয়ার ওয়াজ নো ওয়ে অফ রেকর্ডিং দেয়ার নলেজ। কি বলছে, মানুষেরা সক্ষম ছিল না তাদের যে জ্ঞান তারা তাদের পরে যারা আসতো অর্থাৎ তাদের নেক্সট জেনারেশন বা সাকসেসার্স পরবর্তী প্রজন্ম যারা আসতো তাদেরকে শেয়ার করতে পারতো না। কী কারণে না? কারণ তখন কোনো তাদের এক্সপিরিয়েন্স রেকর্ডিং করা অর্থাৎ সংগ্রহ করে রাখা বা লিপিবদ্ধ করে রাখার মতো কোনো রকম পথই ছিল না। এইটা বলছে প্রথম তিনটে সেন্টেন্সের প্যাসেজের মধ্যে দিয়ে। সেটা আমি ছোট করে একটা সেন্টেন্সে প্যাসেজের মধ্যে দিয়ে লিখলাম, ডিউ টু নন এক্সিস্টেন্স অফ লেটার্স পিপল ইন অ্যানশিয়েন্ট টাইম মেড লিটিল প্রোগ্রেস অ্যান্ড ফেল টু শেয়ার দেয়ার নলেজ অর উইজডম। নলেজ লিখলেও হবে, উইজডম লিখলেও হবে, উইথ দেয়ার সাকসেসার্স। তাহলে এই সেন্টেন্সটা আমি লিখেছি, ডিউ টু নন এক্সিস্টেন্স অফ লেটার্স পিপল ইন অ্যানশিয়েন্ট টাইমস মেড লিটিল প্রগ্রেস, করেছিল অল্প প্রগ্রেস। তাহলে মেড সিম্পল পাস্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং পরে ফেইল্ড টু শেয়ার, তাহলে ফেইল্ড সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ পিপলের সাথে এখানে ফেইল্ড, পাস্ট ইনডিফিনিট টেন্স টু শেয়ার ইনফিনিটিভ দেয়ার নলেজ উইথ দেয়ার সাকসেসার্স, তাদের পরবর্তী প্রজন্মের সাথে। এটা পুরোটাই প্রায় পাস্ট টেন্সেই লেখা হয়েছে। আমি সেকেন্ড অর্থাৎ লাস্ট সেন্টেন্সে লিখেছি, রাইটিং ডেভেলপড থ্রু লিটিল পিকচার্স অ্যান্ড সিম্বলস অফ অ্যানিমেলস, বার্ডস অ্যান্ড ভেরিয়াস অবজেক্টস অন temples, tombs and on the dried papyrus in Egypt around 4000 BC. তাহলে লিখলাম রাইটিং ডেভেলপড, লেখা উন্নত হয়েছিল বা আস্তে আস্তে ডেভেলপ করেছিল। রাইটিং ডেভেলপ থ্রু কিসের মধ্যে দিয়ে? লিটিল পিকচার্স ছোটো ছোটো ছবি, অ্যান্ড সিম্বলস চিহ্ন, অফ অ্যানিমালস বার্ডস কার কার? পশুর পাখির, অ্যান্ড ভ্যারিয়াস অবজেক্টস এবং বিভিন্ন রকমের অবজেক্টের এই সমস্ত তাদের ছোটো ছোটো ছবি বা চিহ্নের মধ্যে দিয়ে। কিসের উপর? অন টেম্পলস টুম্বস, টেম্পলের উপর এবং টুম্বের উপর, সমাধিস্তম্ভ এবং মন্দিরের উপর। অ্যান্ড অন দ্য ড্রাইড প্যাপিরাস, এবং শুকনো করা প্যাপিরাস গাছের ছালের উপর। অন ড্রাইড প্যাপিরাস ইন ইজিপ্ট, কোথায়? ইজিপ্টে অ্যারাউন্ড 4000 BC, প্রায় খ্রিস্টপূর্ব 4000 বছর আগে। এটা আমি লিখলাম সেকেন্ড সেন্টেন্সে। এবার যদি আমরা প্যাসেজের ফোর্থ সেন্টেন্সের দিকে তাকাই তাহলে দেখব এমনই লেখা আছে, অ্যাট লাস্ট হাউএভার ইন দ্য অ্যানশিয়েন্ট ল্যান্ড অফ ইজিপ্ট এভরি ক্লেভার মেথড অফ রাইটিং ডেভেলপড অ্যারাউন্ড 4000 BC। যদি অ্যাট লাস্ট শেষ পর্যন্ত যাই হোক না কেন, ইজিপ্টে প্রত্যেক খুবই চতুর যে রাইটিং লেখার যে পদ্ধতি তা উন্নীত হয়েছিল প্রায় 4000 খ্রিস্টপূর্বে। ফিফথ সেন্টেন্সে বলা আছে, ইট ওয়াজ কম্পোজ অফ লিটিল পিকচার্স অ্যান্ড সিম্বলস অ্যান্ড দিস পিকচার্স অ্যান্ড সিম্বলস আর ফ্রম বার্ডস, অ্যানিম্যালস অ্যান্ড অল দ্য আদার অবজেক্টস। তাহলে বলছি এই সমস্ত ধরনের লেখাগুলো গঠিত হয়েছিল বিভিন্ন ছবি এবং চিহ্ন দিয়ে। এই ছবি এবং চিহ্নগুলো ছিল কিসের কিসের? অ্যানিম্যাল বিভিন্ন প্রাণীর, বার্ডস বিভিন্ন পাখির, অ্যান্ড আদার অবজেক্টস এবং সমস্ত রকমের অবজেক্টের। যে লাস্ট সেন্টেন্সে বলছে, দিস ওয়ার কার্ভড অন দ্য ওয়ালস অফ টেম্পলস, টুম্বস অ্যান্ড রিটেন অন দ্য প্যাপিরাস রোল। দ্য প্যাপিরাস ওয়াজ দ্য অ্যানশিয়েন্ট ইজিপশিয়ান ট্রি at around 4000 BC বা in ancient times। তার লাস্ট সেন্টেন্সে এরকমই বলা আছে, এই ধরনের লেখাগুলো খোদাই করা হতো বিভিন্ন
মন্দির, টুম্ব, সমাধিস্তম্ভ এর গায়ে এবং প্যাপিরাসের যে শুকনো গাছের ছাল সেটা শুকিয়ে তার উপর এই সমস্ত লেখা হতো। এটা ছিল অ্যানশিয়েন্ট ইজিপশিয়ান একটা ট্রি এবং সেখান থেকে আস্তে আস্তে লেখাটা উন্নীত হয়েছিল। তাই আমি লাস্ট সেন্টেন্সে লিখলাম রাইটিং ডেভেলপড থ্রু লিটিল পিকচার্স অ্যান্ড সিম্বলস। রাইটিং উন্নীত হয়েছিল কিসের মধ্যে দিয়ে? ছোট ছোট ছবি অ্যান্ড সিম্বলস, চিহ্নের মধ্যে দিয়ে, অফ অ্যানিমালস, বার্ডস অ্যান্ড ভেরিয়াস অবজেক্টস, বিভিন্ন রকমের না প্রাণীর, কোনো পাখির এবং অন্যান্য সমস্ত রকম বস্তুর। কিসের উপর? অন টেম্পলস, টুম্বস অ্যান্ড অন দ্য প্যাপিরাস ট্রি। টেম্পল, টুম্ব এবং প্যাপিরাস ট্রির উপর ইন ইজিপ্ট অ্যারাউন্ড 4000 BC, ইজিপ্টে প্রায় 4000 খ্রিস্টপূর্ব আগে। টেক্সটটা কিন্তু আমি লিখেছি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, সাবজেক্ট প্লাস V2, রাইটিং ডেভেলপড থ্রু, লেখা আস্তে আস্তে উন্নীত হয়েছিল। তাহলে এই দুটো সেন্টেন্সের মধ্যে দিয়ে কিন্তু আমি যে পুরো প্যাসেজের মেন আইডিয়াটা ছিল যে কেমন করে লেখা উন্নত হয়েছিল বা লেখা মানুষের মধ্যে এসেছিল, সেটাই কিন্তু আমি তুলে আনলাম। আজকে এটাই হচ্ছে যে প্যাসেজটা আমি বিকাশ সরকার থেকে নিয়েছি তার কমপ্লিট একটা প্রেসিস। তো প্রেসিস লিখলে একটা টাইটেল দিতে হয়, তো আমিও দিয়েছি। আমি লিখেছি অ্যানশিয়েন্ট ফর্ম অফ রাইটিং অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট। পুরনো রাইটিংয়ের ধরন এবং এর ডেভেলপমেন্ট, কী করে এটা উন্নত হয়েছিল। অ্যানশিয়েন্ট ফর্ম অফ রাইটিং অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট। তোমরা এছাড়াও লিখতে পারো দ্য আর্ট অফ অ্যানশিয়েন্ট রাইটিং। অ্যানশিয়েন্ট রাইটিংয়ের আর্টটা কেমন ছিল, দ্য আর্ট অফ অ্যানশিয়েন্ট রাইটিং। এছাড়াও তোমরা লিখতে পারো হাউ রাইটিং বিগ্যান ইন অ্যানশিয়েন্ট টাইমস। কেমন করে রাইটিং শুরু হয়েছিল প্রাচীনকালে, হাউ রাইটিং বিগ্যান ইন অ্যানশিয়েন্ট টাইমস। তো আমি 3টি টাইটেল সাজেস্ট করলাম, তোমরা যে কোনো একটা লিখলেই পরীক্ষাতে হবে। তো তোমরা জানো প্রেসিসে কিন্তু 3 ভাগের 1 ভাগ ওয়ার্ডে প্রেসিসটা লিখতে হয়। তোমরা দেখো 135 থেকে 37টা ওয়ার্ড ছিল মেন প্যাসেজে, তার 3 ভাগের 1 ভাগ অর্থাৎ আমি 46 বা 47 ওয়ার্ডের মধ্যে প্যাসেজটা পুরোপুরি কমপ্লিট করেছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তার সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। আশা করছি ভিডিওগুলো দেখে তোমাদের খুব হেল্প হচ্ছে। যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক করো এবং কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানাও তোমাদের আর কী দরকার, সেভাবে কিন্তু আমি তোমাদের আরও ভিডিও করতে আমার সুবিধা হবে। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।